নমস্কার। আজকে আমাদের রেসিপি দেশি মুগের তরকা। তো এটা হচ্ছে বিনা সারের মুগ, আমি অনলাইনে একজনের থেকে নিয়েছি। এটি করতে কি কি লাগবে: পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, সানরাইজের তরকা মশলা, টমেটো কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, নুন আর কাসুরি মেথি। নুন আর কাসুরি মেথিটা দেখানো নেই। আর এটি আমি করব সর্ষের তেলে। মুগ কড়াইটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়ে এটাকে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। কিন্তু সেদ্ধ করার সময় এতে 2টো কাঁচা লঙ্কা, 2-4টে গোটা রসুন আর একটু নুন দিয়ে আমি সেদ্ধ করেছি। এটা একটা বেশ সুন্দর স্মেল আসে। যাই হোক, যে ডালের গুঁমো গন্ধ সেটা থাকে না। এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি রসুন কুচি, আর রসুন কুচিটা নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি একটু নাড়া হয়ে গেলে তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই তিনটেই যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমরা টমেটো অ্যাড করব। মাঝখানে দিয়ে নেব নুন, আর নুনটা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো। তাই নুনটার কতটা পরিমাণে লাগবে সেটা এখানে বললাম না। আশা করি আপনারা সবাই নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার একটু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করব টমেটোগুলো দিয়ে নিয়েছি। টমেটোগুলো দিয়ে নিয়ে আমি একটুখানি চাপা দিয়ে নিয়েছিলাম, কারণ এতে কী হবে, জলটা সুন্দর করে ছেড়ে মানে মশলাটা কষে গিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তরকা। এরপরে আমি অ্যাড করব তরকা মশলা। তো সানরাইজের তরকা মশলা আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছিলাম, কারণ আমার তরকার ডালের যে পরিমাণ মানে মুগের যে পরিমাণ সেটা প্রায় 300 গ্রাম মতো ছিল, সেটা অনেকটাই। এবার দেবো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মানে প্রত্যেকটা সবজি সুন্দর করে ভেজে নিতে হবে যাতে তেলগুলো ছেড়ে যায়, তাহলে এর স্বাদটা অসাধারণ হবে। আর কাসুরি মেথিটা আমি সব শেষে দেবো না, কাসুরি মেথিটা এই তো মশলা কষা হয়ে গেলে আমি এর মধ্যেই দেবো, তারপরে ডাল অ্যাড করব এবং সর্বশেষে দেবো ধনেপাতা দেওয়ার পর কিন্তু আমি মানে গ্যাস বন্ধ করে দিয়ে কড়াটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আর যদি মনে করেন টেস্টটাকে এনহ্যান্স করবেন, তো এই মশলা কষানোর সময় একটু চিনি দিতেই পারা যায়। আমি দিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিওতে দেখানো নেই, আমার ভিডিও তোলা হয়নি। আচ্ছা, একটু হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর তরকা মশলা এসবটা দিয়ে ভালো করে দেখুন সুন্দর করে তেল ছেড়ে গেছে, আমার পুরো মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে নেব কাসুরি মেথিটা। এই তরকা যদি আপনারা খান, মানে আপনাদের আর দোকানের তরকা কিনে খেতে ইচ্ছাই করবে না। আর আমি কোনো রকম ডিম দিয়ে বা মাংস অ্যাড করে, মাংসের কিমা অ্যাড করে তরকা করি না। আমি শুধুমাত্রই মুগ ডালের যে সেদ্ধ করে তরকা করি। অসাধারণ খেতে হয়, অবশ্যই একবার বানাবেন এবং বানিয়ে জানাবেন কেমন লাগলো। কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, খুব ভালো লাগবে। আর এই যে শেষে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একবার নেড়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে দেবো। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করি। ধন্যবাদ।